খোকন ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথায় যাচ্ছেন? এই সামনে। আপনি তো টাকা পয়সা দিচ্ছেন না, রোজ রোজ একই ফেসাল ফিরতেছেন। আজকে যাইতেছেন, যান। টাকা জোগাড় করে যদি ফিরতে না পারেন তাহলে এই বাসায় আর ফিরেন না। আমার অন্য লোক ঠিক করা আছে, আমি ওকে ভাড়া দিয়ে দিব। ঠিক আছে, জি। যান। এখানে যত মুসিবত, 3 মাসের বাড়ি ভাড়া বাকি, টাকা দিতে পারে না, গাও গরম করে ঘুরে বেড়ায়, যত সব। তোমার ফোনের অপেক্ষাতেই ছিলাম। আচ্ছা, কি ব্যাপার বলেন তো? আপনি যে সিগারেটের প্যাকেটটা আমার হাতে দিয়ে চলে গেলেন, তারপর তো আর এলেন না। যা তোমার নিজের কাছে থাকবে সেটা তোমারই। শুনুন ভাই, আমার ফালতু কথা বলার সময়ও নেই, আমার ব্যালেন্সও নেই। আমি ধানমন্ডি লেকের কাছে আছি, আপনি এসে প্যাকেটটা নিয়ে যান প্লিজ। একবার তো বলেছি ওটা তোমার। আমি যা বলছি তা মন দিয়ে শোনো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা সেকেন্ড। আপনি তখন থেকে তুমি করে বলে যাচ্ছেন। আপনি কি পেয়েছেনটা কি? একটা সিগারেট দিকে আমাকে কিনে ফেলেছেন নাকি? আমার বয়সের চেয়ে অনেক কম বয়স তোমার, তাই তোমাকে আমি তুমি করে বলছি। তোমাকে আমি কিনে না নিলেও আমার একটি কাজ তোমাকে করতেই হবে। বহু টাকা পাবে। টাকা? কত টাকা? 50 লক্ষ টাকা। তুমি চাইলে এর চেয়ে বেশি দিতে পারো। কে? 50 লক্ষ টাকা। 50 লাখ? আপনি কি আমার সাথে মজা করেন না? আরে রাখেন, ফালতু পেছাল পাওয়ার সময় নেই, রাখি। ভুলেও তুমি এই ভুলটা করো না। আমি যখন ফোনটা কাটবো তখনই তুমি রাখবে, এর আগে না। কি 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 করবেন নাকি আপনি? আপনি কে? হ্যাঁ, কোথাকার ডন আপনি? আমি এখনই ফোন রাখবো, দেখি আপনি কি করেন। তোমার সামনে তাকিয়ে দেখো, কোট পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তুমি ফোন রাখা মাত্রই সে তোমাকে গুলি করবে, সেই রকমই নির্দেশ দেয়া আছে। আমি যা বলি তাই শোনো। এখন তুমি ওই লোকটির কাছে যাও, সে তোমাকে গাড়িতে করে যেখানে নিয়ে যাবে সেখানেই চলে আসবে। মানে আশ্চর্য, আপনি এসব কি বলছেন আপনি? তোমাকে বুঝতে হবে না, কোনো প্রশ্ন করবে না। আমি তোমার ভালোর জন্য বলছি, যাও। জি। হ্যালো, শুনুন। হ্যালো। আমরা আসলে কোথায় যাচ্ছি ভাই? সেটা গেলেই বুঝতে পারবেন। হ্যালো। এই, তুমি কোথায়? এই তো। কেন? ওই যে খোকা ভাইয়ের সাথে তোমার ব্যাপারে কথা হয়েছে, উনি আমাকে কথা দিয়েছে তোমার জন্য খুব শীঘ্রই একটা চাকরির ব্যবস্থা করবে। এই, তুমি বিজি? হ্যাঁ, মানে একটু। ওকে, ঠিক আছে, আমি তাহলে পরে কল করি। হ্যাঁ, বাই। হ্যালো শিপ্রা। এর মধ্যে 50 লক্ষ টাকা আছে। আমি আমার জীবনে এতগুলো টাকা দেখিনি। টাকাগুলো কি
গুণও দেখতে চাও? কিন্তু আপনি কেন? এইসব কেসে যত কম জানবে তত ভালো, প্রশ্ন কম করবে, বেশি জানলেই বিপদ। কিন্তু আমি কি কাজ, কোনো কিছুই তো। এই নাও এই কার্ডটা, এখানে যে ভদ্রলোকের নাম আছে উনি সেই কোম্পানির চেয়ারম্যান। ইউ শুট হিম। মানে আমি কেন? হ্যাঁ, কাজটা তোমাকেই করতে হবে। তুমি গাড়িতে যাও, তোমাকে একটা পিস্তল দেবে, ওরা তোমার সঙ্গে রাখবে, ঠিক আছে? না না সরি, আমি সব খুন খারাপি করতে পারবো না। তোমার হাতে আর কোনো অপশন নেই, হয় তুমি তাকে শুট করবে, না হয় আমি তোমাকে। কিন্তু আমি তো পুলিশকেও ইনফর্ম করতে পারি। পুলিশ? তোমার নিশ্চয়ই এতক্ষণে ধারণা হয়েছে আমি কতটুকু ক্ষমতা রাখি। কাল সকাল 10টায় তুমি ওই অফিসে যাবে, যে কাজটা নিরাপদে করে আসবে। গুড লাক, বাই। কখন ভাই ভাড়া যেন কয় মাসে বাকি? 3 মাস। জানি দিতে পারবেন না, বারবার আপনার কাছে টাকা চেয়ে আমার মুখটা নষ্ট করতে চাই না। এবার আপনি ভালো ভালো কাইটা বললে। এখানে 3 মাসের ভাড়া আর 1 বছরের অগ্রিম দেওয়া আছে। আলু থেকে ভালো করে চেক করে দেখেন আসল টাকা। এত টাকা? আপনার তো মনে হয় কাজ শেষ, বাড়ি থেকে এসে তো ভীষণ টায়ার্ড। কখন ভাই আপনি এখন আসেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি আপনার টাকা। এই এদিকে আসেন, আসেন 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 আসেন। জি, আপনাকে চেক করব। কেন? আমরা শুনেছি আপনার কাছে অস্ত্র আছে। আরে কি আশ্চর্য, আমার কাছে আর্মস থাকবে কোথেকে? না না না, আমাদের কাছে তথ্য আছে আপনার কাছে আর্মস আছে। আরে কি আশ্চর্য, আমার কাছে আর্মস থাকবে কোথেকে? এইসব তথ্য আপনাকে কে দিল? না না না, দেখি আসুন। শুনুন, দাঁড়ান, কোনো কথা না, আমি আপনাকে চেক করবো, দাঁড়ান। ভুল হচ্ছে কোথাও একটা, কোনো একটা মিস ইনফরমেশন। নো 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 নো, আপনাকে চেক করতে হবে, দাঁড়ান। আমার কাছে কিছু নেই। শুনুন, আমার কাছে সত্যি আসলে কিছু নেই। সত্যি নাই? জি এই, এটা কি? জি, হ্যাঁ, এই যে পিস্তল। এটা এটার লাইসেন্স আছে আমার কাছে। কোথায় লাইসেন্স, কোথায়? লাইসেন্স ও সাথে নেই, আমার বাড়িতে আছে। আরে কি বলছে? জি। পিস্তল এখানে লাইসেন্স বাসায়? না না সত্যি, না 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 না, এটা তো হয় না, বিশেষ করে এটা তো আইনে কভার করে না। আমি দেখাতে পারবো আপনাকে চাইলে, আমি সত্যি দেখাতে পারবো। একটু
বাঁচাবো। আপনি প্লিজ আমাকে বাধ্য করবেন না, প্লিজ। গুলি করে বাঁচাবো। কালকে সকালবেলা হতে পারে। বুঝলাম। ঠিক আছে, লোক থাকবে। আচ্ছা, চলে এসো। তাহলে আমি রাখছি, হ্যাঁ? ওকে, বাই। আপনি নাও ইউ ক্যান শুট মি। আমার চেম্বারটা সাউন্ডপ্রুফ, বাইরে শব্দ যাবে না। দ্রুত গুলি করে অফিস থেকে বেরিয়ে যাও। আর পারলে তুমি কয়েকটা দিন ঢাকার বাইরে গা ঢাকা দিয়ে থাকো। হোয়াট আর ইউ? আর ইউ ম্যাড? সরি, তুমি এই জন্য টাকা নিয়েছো। আমি চাই না এটা, আমার দরকার নেই। তোমাকে আমি আগেই বলেছি তোমার হাতে আর কোনো অপশন নেই। আপনি কেন নিজেকে খুন করতে চাচ্ছেন? আশ্চর্য। তোমার সব প্রশ্ন উত্তর দিতে আমি বাধ্য না। দেখুন, আমি 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 সত্যি আমি পারবো না। এই কাজটার জন্য তুমি পারফেক্ট। ওয়াই মি? কেন আমি পারফেক্ট কেন? তুমি বড্ড বেশি প্রশ্ন করো। 50 লক্ষ টাকা ছোট অ্যামাউন্ট না। তুমি চাইলে আমি আরো দেব। এখানে টাকার কথা আসছে না। কেন? তোমার টাকার দরকার নেই? তুমি তো বেকার। হ্যাঁ, আমি তাই, কিন্তু এভাবে টাকা রোজগার করার লোক আমি নই। শামীম শামীম শামীম, প্লিজ তুমি একটা বিষয়ে তোমার মাথায় সেট করে নাও, তাহলে তোমার জন্য ভালো হবে। কাজটা তোমাকেই করতে হবে, এবং তুমি যদি সেট করে নাও তাহলে ভালো হবে। আজকে, এক্ষুনি, অথবা 1 ঘন্টা পর, বা কালকে, পরশু, 5 দিন, না 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 7 দিন। 7 দিনের মধ্যে তোমাকে কাজটা করতে হবে, নইলে ওকে, you may go now. Mr. Shamim, please pick it up. আশ্চর্য কথা, তাই বলে তুমি আমার ফোন রিসিভ করবে না? আরে বাবা, আমি টের পাইনি। আর তাছাড়া কাল থেকে আমার সাথে যা হচ্ছে, লোকটা আসলেই অদ্ভুত, নিজেকেই নিজে খুন করতে চাচ্ছে। সেটাই। বড় লোকদের নানা ধরনের বিচিত্র খেয়াল হয় শুনেছি, কিন্তু এরকম অদ্ভুত একটা খেয়াল কখন শুনিনি। আরে বেটা, তুই খুন করাবি ভালো কথা, একটা প্রফেশনাল খুনই ঠিক করা, আমাকে কেন? আচ্ছা আচ্ছা, এক কাজ করলে কেমন? আমরা চলো তো পুলিশে ইনফর্ম করি, তারপর যা হয় হবে। কিছুই হবে না। ওই লোকটা তোমাকে কি কারণে টাকা দিয়েছে সেটা কি মানে কোনো প্রমাণ আছে তোমার কাছে? তুমি প্রুফ করতে পারবে? পুলিশ কিসের ভিত্তিতে তোমার কথা শুনবে? তাহলে তাহলে করবোটা কি? আমার মনে হচ্ছে কি ওই লোকটার তোমাকে নিয়ে কোনো প্ল্যান আছে। শিপ্রা, শোনো, তুমি তো আমাকে চেনো। আমি কোনো দিন কোনো কিছু প্ল্যান করে করিনি। এমনকি মাঝে মাঝে তো মনে হয় যে সৃষ্টিকর্তারও আমাকে নিয়ে কোনো প্ল্যান ছিল না। আর সেখানে আমি একটা লোককে জীবনে কোনো দিন দেখিনি, সেই লোকটা আমাকে নিয়ে একটা প্ল্যান করে ফেললো। আমার মনে হয় কিছুদিনের জন্য তুমি গা ঢাকা দাও। ওই লোকটা তো তোমাকে বুদ্ধি দিয়েছে, ওনার বুদ্ধি কাজে লাগাও। ওই লোকটার নেটওয়ার্ক সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আমাকে খুঁজে বের করার জন্য লোকটার একটা তুড়ি যথেষ্ট। আসলে চৌধুরী ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আচ্ছা শিপ্রা, তুমি তো ক্রাইম সেকশনে আছো, তোমার পক্ষে কি আসিফ চৌধুরী সম্পর্কে খোঁজ নেওয়াটা খুব কঠিন হবে?
তা না, কিন্তু ওই লোকটার হিস্ট্রি জেনে তুমি কি করবে? হয়তো লোকটা নিজেকে কেন খুন করাতে চায় সেটা আমরা জানতে পারবো। হ্যালো। আশ্চর্য, তুমি এখনো ঘুমাচ্ছ? 50 লাখ টাকার মালিক, একটু বেলা করে ঘুমালে ক্ষতি কি? কিসের বিনিময়ে টাকাটা পাচ্ছ সেটা কি তুমি ভুলে গেছো? তুমি কি কিছু জানতে পেরেছো? হ্যাঁ, অনেক ইনফরমেশনই পেয়েছি। তুমি কি একটু আসবে? কোথায়, তোমার অফিসে? না না, অফিসে এসো না, একটা কাজ করো, ধানমন্ডি লেকের ওখানে আসো, ঠিক আছে? ওকে ওকে। এই, তোমাদের বাড়ি বরিশাল 13 দ্রোণ না? হ্যাঁ, কিন্তু গ্রামের বাড়িতে তো কখনো যাওয়া হয়নি আমাদের। আমার জন্ম সিরাজগঞ্জে, শোয়েব চাচার বাড়িতে। তারপর ওখানেই বেড়ে ওঠা, বাড়ির সাথে কোনো যোগাযোগ ছিল না। কেন হঠাৎ বাড়ির প্রসঙ্গ কেন? তোমার ওই চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিকের বাড়িও কিন্তু ওখানে। হ্যাঁ তো দেখো, পত্রপত্রিকা ঘেটে আমি যে ইনফরমেশন কালেক্ট করেছি সেটা খুবই জেনারেল। এখন তুমি যদি তোমার বাড়ির কাউকে অথবা তোমাদের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে আরও কিছু জানতে পারো, সেটা আরও বেটার না? কিন্তু সেটা যে সম্ভব না। কেন? শিপ্রা, তুমি তো জানো যে আমার জন্মের কিছুদিন পর পরই আমার মা মারা যান। নিজের উপর একরকম অবহেলা, অত্যাচারই করতেন উনি। কারণ কারণ ওই স্বার্থপর লোকটাকে যে প্রচন্ড ভালোবেসেছিলেন। তাই ওই লোকটা যখন মাকে ফেলে রেখে চলে যান, আমি তখন মায়ের পেটে। মা সেটা মেনে নিতে পারেননি। আর শুধু তো ফেলে রেখেই যাননি, মা যাতে গ্রামে থাকতে না পারে সেজন্য অনেক ব্যবস্থাও নিয়েছিলেন। তখন এই শোয়েব চাচা আবার মাকে লুকিয়ে সিরাজগঞ্জে নিয়ে আসেন। আত্মীয় বলো, কাছের মানুষ বলো, অথবা আশ্রয়দাতা, সব কিছু ওই শোয়েব চাচা। আচ্ছা, এখন যদি নতুন করে খোঁজ নেই তাহলে সমস্যাটা কি? তাছাড়া তোমার বাবারও একটা ছোটবেলায় ওই লোকটার উপর খুব রাগ ছিল আমার, ভীষণ রাগ। তোমাকে আমি কাল বলেছিলাম না যে আমার জীবনে কোনো প্ল্যান নেই? আসলে কথাটা ভুল। একটা প্ল্যান আমি করেছিলাম, যে আমি আমার জন্মদাতাকে নিজ হাতে খুন করব। এই কথাটা মা, শোয়েব চাচা দুজনেই জানতেন, তাই কখনো ওই লোকটার কথা আমার সামনে বলতেন না। ভাবতেন ওনার কথা বললে হয়তো আমার রাগ আরো বেড়ে যাবে। তোমার এই শোয়েব চাচা এখন কোথায়? ওনার বাড়িতে। আচ্ছা, ওনার কাছ থেকে তো তোমাদের বাড়ির কারো নাম ঠিকানা জানা যেতে পারে। আমরা ওখানে গিয়ে আরো অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবো। সেখানেও সমস্যা, কারণ গত বছর আমি বাড়ি থেকে ঝগড়া করে বের হয়েছি এবং নিজের প্রয়োজনে যাওয়াটা
কেমন দেখায় না? ঝগড়া করেছো কেন? কারণ আমাদের সাথে শোয়েব চাচার ব্যবহার কখনোই ভালো ছিল না। ব্যবহারটা ছিল এরকম যেন মনিবার চাকর। হ্যাঁ, আমার মায়ের দুঃসময়ের পাশে দাঁড়িয়েছিলেন ঠিকই, কিন্তু এমনি এমনি না, এমনি এমনি বাড়িতে থাকতে দিতেন না, থাকতে দিতেন কাজের বিনিময়ে। আহা, কিন্তু এখন তো তুমি আর ওনার বাসায় থাকতে যাচ্ছ না, তুমি যাচ্ছ কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য, ব্যাস। না, সেটা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, যাবো কাল। এই, তুমি কিন্তু একা যাবে না, আমি তোমার সাথে যাবো। ও স্বামী, সালাম চাচা। বসো। একে তো ঠিক চাচা, ও হচ্ছে শিবরা, ও দৈনিক সূর্যের আলো একটা পত্রিকা আছে না, ওটার ক্রাইম রিপোর্টার। আর চাচা চাচা, আসলে আমি এখানে একটা কাজে এসেছিলাম। কাজ আমার কাছে? জি, কি কাজ? আমি শামীমের কাছ থেকে শুনেছি ওদের গ্রামের বাড়ি বরিশাল তেরোদ্রোন। আপনি তো ওখান থেকে ওর মাকে এখানে নিয়ে এসেছিলেন, তাই না? হ্যাঁ, তাতে অন্যায় কিছু হয়েছে? না, অন্যায় হবে কেন? অন্যায় কিছু হয়নি। আসলে তেরোদ্রোনের একজন মানুষ সম্পর্কে আমি কিছু ইনফরমেশন জানতে এসেছি। কার? চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিকের। ওনার সম্পর্কে আপনি কিছু জানেন? আমি জানবো কিভাবে? তোমার কি ধারণা আমাকে দেখে কি এনসাইক্লোপিডিয়া মনে হয়? না, তা না, মানে ব্যাপারটা আমার জন্য ভীষণ জরুরি ছিল। দেখো, আমার অত্যন্ত জরুরি কাজ পড়ে আছে, আমি এখন উঠবো। আর তাছাড়া বয়স হয়েছে এখন, এক কথায় ঘ্যান ঘ্যান শুনতে ভালো লাগে না। তোমরা এখন আসতে পারো। তোমাকে বলেছিলাম না, লোকটা আমার চাচা হলে কি হবে? একটা খারুস মার্কা লোক, একটা কথা জিজ্ঞেস করবে, আরেকটা কথার মানে বুঝবে, তারপর একটা গা জ্বালানো অ্যান্সার করবে। উনি কিন্তু সব কিছুই টের পেয়েছেন, কিন্তু আমাদের বলতে যাচ্ছে না। কেন? কি পত্রিকার লোক শুনে ভরকে গেছে? ওনার এই ভরকানোটাকেই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। মানুষের পেট থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তাহলে এখন কি করবে? কি করব? চলো জায়গাটা ঘুরে দেখি, অনেক সুন্দর। হ্যাঁ, যা দেখছো এখানে সবই ওনার করা। সময় কিন্তু এর মধ্যে 2 দিন চলে গেছে, হাতে আছে আর 5 দিন। তো আপনি কি শুরু করেছেন বলেন তো? আপনি কি কি খেলাটা কি খেলতে চাচ্ছেন আমাকে নিয়ে? তোমার কাছে কি এটা খেলা মনে হচ্ছে? হ্যাঁ, তা নয় তো কি? কোথাকার কেনাকে মরতে চাচ্ছে, আমি কেন মূল্য দেবো? তুমি মূল্য পাচ্ছ তাই? তোমার জন্য আরো 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। খুনের পরে সেটা তোমার কাছে পৌঁছে যাবে। আইনি জটিলতার কথা ভাবছো? সেটারও ব্যবস্থা করে রেখেছি, তুমি কোনো ঝামেলায় পড়বে না। ও হ্যাঁ, সময়টা কিন্তু মাথায় রাখো। শুভরাত্রি। তুমি? জি, আমি। আমি তো কালই তোমাদের বলে দিয়েছি আমি কিছু জানি না, তারপর কেন? হ্যাঁ বলেছেন, কিন্তু আমার মনে হয়েছে আপনি যা বলেছেন ভুল বলেছেন। দুদিনের একটা পুচকে মেয়ে আমাকে ভুল শুদ্ধ শেখাতে এসছে। না, আমি আপনাকে
কিছু শেখাতে আসিনি, তবে প্রয়োজন হলে শেখাতেও পারবো। যাও, এখন এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু আমি বেরিয়ে গেলে তো এখানে পুলিশ আসবে। মানে? আমি আসলে কোনো কিছু নিয়ে জোরাজুরি করতে চাচ্ছি না। আর আপনি যদি আমাকে একেবারেই অপারগ করে তোলেন তাহলে আসলে আমার কিছু করার থাকবে না। সেজন্য বারবারই বলছি, আপনি যা জানেন আমাকে বলে ফেলেন। আপনি তো শামীমদের দুঃসময় শামীমের মাকে আশ্রয় দিয়েছিলেন, তাহলে শামীমের এরকম একটা সংকটে আপনি কেন ওকে সাহায্য করতে চাইছেন না? প্লিজ আপনি কথাটা বোঝার চেষ্টা করেন, এটা আসলে কারো জীবন মরণের একটা ব্যাপার। প্লিজ। সংকট? কিসের সংকট? চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক আসিফ চৌধুরী শামীমকে দিয়ে নিজেকে খুন করাতে যাচ্ছে। ইকবাল শামীমকে দিয়ে? ইকবাল? হ্যাঁ, ওই আসিফই। আপনি চেনেন ওনাকে? হ্যাঁ আমি জানি যে আমার বাবার নাম ইকবাল, ব্যাস এতটুকুই। ইকবাল আসিফ চৌধুরী। কি বলতে চাচ্ছ তুমি? তুমি বুঝতে পারছো না? না। উনি তোমার বাবা, যাকে তুমি এতদিন ধরে খুঁজছো, যাকে তুমি সামনে পেলেই খুন করবে বলে একদিন ঠিক করেছিলে। শিপ্রা, এটা নাটক না। জীবনটা তার চেয়েও বেশি নাটকীয়। এই কোথায় যাচ্ছ তুমি? ওই লোকটাকে খুন করতে এখন আমার বিন্দু মাত্র দ্বিধা হবে না। শামীম প্লিজ, মাথা ঠান্ডা করে একবার ভাবো যে তুমি তাকে খুন করতে চাইছো একটা সঙ্গত কারণে, কিন্তু তিনি কেন নিজেকে খুন করাতে যাচ্ছেন? খুব সহজ, অপরাধবোধ। তিনি তোমার মার সাথে যা করেছেন, ওই রকম একটা লোকের ভেতর অপরাধবোধ কাজ করবে সেটা কিন্তু আমার মোটেও বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে এটা অপরাধবোধ, হ্যাঁ, কিন্তু তার মৃত্যুর জন্য সে তোমাকে কেন বেছে নিয়েছে? সেটার জন্য তো সে নিজেই যথেষ্ট। তার মানে আমি যে তাকে খুন করতে চাই সে এটা জানে। সে কি করে জানলো? চাচা কি তাহলে কোনোদিন? আমি তো আর অন্য কাউকে দেখছি না। কিন্তু 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 শিপ্রা, চাচা তো আমাদেরকে কোনোদিন কিছুই বলেনি। আমার খটকাটা আসলে ওখানেই। তোমার চাচা একদিকে তোমাদের হেল্প করেছে, অন্যদিকে তার প্রতারক বন্ধুর সাথে যোগাযোগও মেনটেন করেছে। কিন্তু কেন? ওনাকে আমি যতটুকু চিনেছি, ওনার মতো একটা স্বার্থপর লোক কোনো স্বার্থ ছাড়া কাউকে আশ্রয় দিতে পারে? শিপ্রা, আমার সমস্ত কিছু কেমন যেন এলোমেলো লাগছে। আমি কিছু ভাবতে পারছি না। চাচা আসলে তোমাকে কি বলেছে বলো তো? কি বলেছে? কি উনি আমাকে আসলে তেমন কিছুই বলেননি, তবে শুধু এইটুকুই বলেছেন যে ইকবাল আসিফ চৌধুরী তোমার বাবা। এই যে মিস্টার আসিফ ইকবাল, আমি জানতে চাই আমার মার কি দোষ ছিল? আপনি কেন আমার মাকে? তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমি আমার প্রশ্নের উত্তর চাই। তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমি তাও উত্তর দেব। কেন দেবে না? কেন? আমার অধিকার নেই? হয়তো আছে। কোনো সন্তানকে তার মা সম্পর্কে খারাপ কথা বলবার রুচি আমার নেই, ভবিষ্যতেও হবে না।
ওই মহিলাকে আমি ভালোবেসেছিলাম, সেটা ভাবতেও আমার মাথা হেট হয়ে আসে। আমার যত দুঃখ কষ্ট বেদনা সব তোমারই জন্যে। তুমি আমাদের তীব্র ভালোবাসার ফসল, অথচ তুমি আনএক্সপেক্টেড বেবির মতো বড় হয়েছ। আর তাই আমি চাই যে তুমি তুমি আমাকে শেষ করে দাও। তোমার যত ক্রোধ, রাগ, অভিমান সব সব মিশিয়ে আমাকে শেষ করে দাও। জাস্ট কিল মি। এই, তোমার কি হয়েছে বলো তো? কিছু না। আমার দিকে তাকাও। কেন তাকাতে হবে কেন? কি হবে তোমার দিকে তাকালে? তোমার জাদু দিয়ে তুমি সবকিছু ঠিক করে দেবে? সব কিছু ঠিক করতে পারবো কিনা জানি না, তবে তোমার জীবনের গোপন সত্যটাকে উন্মোচন করার চেষ্টা করব। আমি চাই না, আমি সত্য জানতে চাই না। শামীম, তুমি এমন কেন হয়ে যাচ্ছ? তুমি তো এমন ছিলে না। আমি এমনই শিপ্রা, আমি আমি এমন। শামীম, আমি বুঝতে পারছি তুমি ভাবছো যে কেঁচো খুঁড়তে গিয়ে যদি সাপ বেরিয়ে পড়ে তখন সেই সাপ তুমি সামলাতে পারবে না, তাই না? শিপ্রা, আমি আমার মাকে খারাপ ভাবতে পারবো না। আমি কিছুতেই মানতে পারবো না যে আমার আমার মা। না শামীম, তোমার মা খারাপ হবে কেন? তোমার মা কখনোই খারাপ না, সে অনেক ভালো। শোনো, আমি তোমার শোয়েব চাচা সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছি, ওনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছি। উনি তো সামান্য একজন কেরানি ছিলেন, এত বড় বাড়ি উনি কিভাবে কিনলেন? এত টাকা ওনার ব্যাংকে কি করে এলো? এই প্রশ্ন তোমার ভেতরে কখনো জাগেনি? মানে? শোনো শামীম, তোমার শোয়েব চাচার অ্যাকাউন্টে আজ থেকে 30 বছর আগে 25 লক্ষ টাকা চৌধুরী ইন্ডাস্ট্রি থেকে পাঠানো হয়েছিল। কেন পাঠানো হয়েছিল? আমি জানি না, কিচ্ছু জানি না। তোমরা আমাকে পুলিশে দাও, মেরে ফেলো, যা খুশি তাই করতে পারো, কিন্তু আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। চাচা, চাচা প্লিজ, এই আপনি আমাকে একদিন বলেছিলেন যে আমার বাবা আর মাকে ফেলে রেখে চলে যায়, এমনকি গুন্ডা পর্যন্ত লেলিয়ে দেয় তাকে মেরে ফেলার জন্য। এটা কি সত্যি? আমি তো একবার বলেছি আমি কিছু বলবো না। দেখুন মিস্টার শোয়েব, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা কোত্থেকে এলো সেটার কিন্তু জবাবদিহি আপনাকে করতেই হবে, এখানে না হলে আদালতে। আর আপনি মুখে যত সহজে বলছেন যে আমাকে পুলিশে ধরিয়ে দাও, পুলিশ যদি একবার আপনাকে ধরে ফেলে তখন কিন্তু মজাটা টের পাবেন। কেন জবাবদিহি করতে হবে কেন? আমি কি টাকা চুরি করেছি, ডাকাতি করেছি? এটা আমার প্রাপ্য ছিল। কেন প্রাপ্য? না মানে চৌধুরী ইন্ডাস্ট্রিজের জন্য আপনি এমন কি মহৎ কাজ করেছেন যে ওই টাকা আপনার প্রাপ্য? দেখো মেয়ে, আঙুল নামিয়ে কথা বলেন। পুলিশের সামনে যদি এভাবে আঙুল উঁচু করে কথা বলেন, ওরা কিন্তু মট মট করে আঙুলগুলো ধরে ভেঙে ফেলবে। এই ব্যাপারে ওরা অবশ্য এক্সপার্ট। এই, 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 আপনি বলবেন কি বলবেন না? আমি শুধু 1 থেকে 3 পর্যন্ত গুনবো, বাস। শামীম, শামীম প্লিজ। শিপ্রা না, আমার এত সময় নেই যে আমি তো ওকে রিকোয়েস্ট করতে করতে মুখে ফেনা তুলবো। আর উনি 1, বাবা, 2, বাবা, শামীম, 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 বলছি 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 আমি 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 সব বলছি, সব 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 বলছি, আমি সব বলছি। আমি বলছি, সব বলছি। তোমার বাপ দাদারা বংশগতভাবেই
অত্যন্ত প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন, এজন্য তাদের অহংকার ছিল। কিন্তু তোমার বাবা মানে ইকবালের মধ্যে কোনোদিনও সেই অহংকারের ছিটে ফোঁটা দেখিনি। আর তাই হয়তো নীলুর মতো গরিব ঘরের মেয়েকে বিয়ে করতেও দ্বিধা করেনি। কিন্তু ইকবালের বাবা তা মেনে নেবেন কেন? ইকবালের গোয়ার্তমির কারণে তাকে আশ্রয় নিতে হলো কৌশলের। তিনি জানতেন আমি ইকবালের বেস্ট ফ্রেন্ড। সুযোগটা নিলেন, মোটা অঙ্কের টাকা দিয়ে আমাকে কিনে নিলেন। ভুল বোঝাতে হবে দুপক্ষকে। আর সেই কুকাজটা আমি করলাম আজ থেকে 30 বছর আগে। কি বলেছিলেন তাদের? ওর মা জানতো ইকবাল স্রেফ মোহে পড়ে নীলুকে বিয়ে করেছিল। মোহ কেটে গেলেই ওর জীবন থেকে সরে দাঁড়াবে, এমনকি গুন্ডা লেলিয়ে দিয়ে ওদেরকে দুনিয়া থেকে সরিয়ে ফেলবে। আর বাবা আর ইকবালকে বলেছিলাম নীলু আসলে ওকে ভালোবাসে না, ভালোবাসে ওর প্রতিপত্তি, নিত্য বৈভবকে। আর সেটা প্রমাণ করার জন্য ইকবালের বাবা নীলুকে 25 লক্ষ টাকাও দিয়েছিল। বিনিময়ে নীলু কথা দিয়েছিল সে জীবনের ইকবালের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। এ কথা যাচাই করার জন্য ইকবাল নীলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু তার আগেই আমি ওকে সরিয়ে ফেলি। ইকবাল মনের দুঃখে চলে গেল বিদেশে, আর তোমার মাকে নিয়ে এখানে চলে এলাম। আমি একটা ঘর ভাড়া করে দিলাম। এক ধরনের অপরাধ বোধ থেকে তোমার মাকে একটা স্কুলে শিক্ষকতা চাকরিও নিয়ে দিলাম। বছর 3 আগে ইকবাল দেশে ফেরে। নীলুর কথা ভেবে ও আজও বিয়ে করেনি। ওর মুখের দিকে তাকিয়ে অসম্ভব খারাপ লাগলেও মুখ ফুটে কিছু বলতে পারেনি। আর বলেই বা কি লাভ? নীলুই তো নেই। তোমার কথা জানতে চেয়েছিল, বললাম ওর খোঁজ না করাই ভালো। কিন্তু ও যে এত বড় একটা কাণ্ড করে বসবে। আপনি যে কতটা নীচ একবার ভেবে দেখেছেন? কি হলো, এখন আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলেন বলেন যে আমার মা তার টাকা নিয়ে পালিয়ে যায়নি, তার বাবার কারণে উদ্বাস্তু হতে হয়েছিল আমার মাকে। বলেন। শোয়েব, কি হচ্ছে এগুলো? তুই তো আমাকে বলেছিলি যে তুই নিজের হাতে নীলুকে যে টাকা দিয়ে এসেছিলি, নীলু সেই টাকা। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। আমি তোকে ভুল বুঝিয়ে বিদেশে পাঠাবার জন্য। তাই বলে এত এত বড় মিথ্যে? নীলু, নীলু, আমি তোমার কাছে। এই চটটা কিন্তু শুধু তার একার প্রাপ্য না। ছোটবেলা থেকে আমি শুধু একটা জিনিস চেয়েছিলাম, গুলি করে আপনার মাথার খুলিটা উড়িয়ে দিতে। কিন্তু কিন্তু মাত্র একবার আবার মায়ের নাম ধরে আপনার আর্তনাদ শুনে আমি আপনাকে ক্ষমা করে দিলাম, শুধু ওই একটা ডাকের কারণে। না বাবা, তুমি আমাকে ক্ষমা করো না, তুমি আমাকে মেরে ফেলো। আমি বাঁচতে চাই না, এত বড় মিথ্যে নিয়ে আমি বাঁচতে চাই না। আমাকে মেরে ফেলো প্লিজ বাবা, প্লিজ। ও আমাকে তুমি মারবে না, মারবে না। আমি
আমার নিজেকে শেষ করে দেবো। খবরদার দা। না না, আমি আর বাঁচতে চাই না। এই যে মিথ্যে অহংকার, এই প্রাসাদে আমার আমার আর বাঁচতে ইচ্ছে করে না। এই অহংকার প্রাসাদের আমার মনে হয় গরম হাওয়া, মিথ্যে হাওয়া। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি বলছি আপনি আপনি কাজটা করবেন না। আঙ্কেল প্লিজ, প্লিজ আঙ্কেল, একবার শামীমের কথা চিন্তা করেন। ছোটবেলায় ওর মাকে হারিয়েছে, বাবার স্নেহ কেউ জানেই না। এখন যদি ও শেষ সুযোগটা পেয়েও হারায়, তাহলে ও কি নিয়ে বাঁচবে? আঙ্কেল প্লিজ, অন্তত ওর জন্য। আঙ্কেল প্লিজ। বাবা প্লিজ বাবা, না।